খালি তোমরা দেখতেই পারছো ভাই কিভাবে যে নামতেছি, একটু যদি পা স্লিপ করলো সোজা একদম নদীতে। পিছনের খালি ভিউটা খালি দেখতে পাচ্ছ, একদম জাস্ট ওয়াও যাকে বলে। দুটো পাহাড়, পাহাড়ের মিডলে এরকম একটা সুন্দরভাবে এরকম নদী বয়ে যাচ্ছে। সবচেয়ে এই অ্যাডভেঞ্চারের চুনতি হচ্ছে আমাদের মোটু ভাইয়ের। ও বহুত কিন্তু মেহনত করে গাছের পাতা ধরে আসছে। ও জানে না গাছের পাতাটা যদি একবার ছিঁড়ে যায়। ফাইনালি আমিও এসে গেছি। গাইস তোমাদের কি বলবো, এখানে তোমরা আসো, ফুল এনজয় থাকবে জলের মধ্যে। গাইস তোমরা যদি ভেসে যাও সেটা রিস্ক আমরা নিব না। সামনেই দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে শিমুলবাড়ির চেকপোস্ট। তো চেকপোস্টটা কেবল আমরা হচ্ছে পার করলাম। তো চেকপোস্ট পার করে কিন্তু এখন আমরা যাচ্ছি মেন সোজা দুধিয়ার দিকে। আর এদিকে আজকে আমাদের হচ্ছে ভিডিওতে একটা নতুন ভাই কিন্তু অ্যাড হয়ে গেছে। ভাই নাম কি? মনোজ। মনোজ ভাইয়ের নাম কিন্তু মনোজ। তো চলো, প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড গরম, প্রায় কি বলবো 38-39 ডিগ্রি সেলসিয়াস একদম ডেইলি যাচ্ছে। তার জন্য একদম শরীরের অবস্থা তো শেষ, আর পুরো শিলিগুড়িবাসী কিন্তু একদম গরমে কিন্তু খুবই নাজেহাল। তো তার জন্য আজকে কি বলবো, আজকে শনিবার দিনটা ভাবলাম একটু ছুটিতেই আছি, ভাবছি এত গরম আর পারছি না, সব ভাই বন্ধু মিলে একটু যাচ্ছি আমরা একটু আজকে একটু ন্যাচারাল সুইমিং পুল যাকে বলে, সেখানে একটু স্নান করতে। আরে ভাই আয় রে, ওখানে যা ফটো তুলিস, আগাচ্ছি তোরা। আর সেটাতে যাওয়ার রাস্তা কিন্তু একদমই সোজা। তো তোমরা শিলিগুড়ি থেকে হচ্ছে শিমুলবাড়ি চেকপোস্টে চলে আসবে। শিমুলবাড়ি চেকপোস্ট থেকে যে সোজা রাস্তাটা যেটা হচ্ছে তোমাদের মিরিক যায় সেদিকে চলে আসবে। আর দুধিয়া কিন্তু সেই রাস্তাতেই পড়বে কিন্তু। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আপার দুধিয়া। তো চলে আসবো কিন্তু এই সাইডে। ওয়েলকাম টু মিরিক। এখন কিন্তু যে রোডটাতে আছে সেটা হচ্ছে মিরিক রোড। এখান থেকে আমাদের দেখাচ্ছে কিন্তু আর হচ্ছে প্রায় 6 কিলোমিটারের মতন, 16 মিনিটের রাস্তা। আর শিলিগুড়ি থেকে কিন্তু বেশি দূর না, কিন্তু শিলিগুড়ি থেকে প্রায় বলতে পারো 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই কিন্তু পড়ে যাবে কিন্তু আপার দুধিয়া। সো আমরা কিন্তু এখন চলে আসলাম কিন্তু দুধিয়া বাজার। ওয়াও, এখানে আর এখান থেকে কিন্তু পাহাড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পারছো পাহাড়। ও ভাই, চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। তারপরে কিন্তু এরকম একটা মোড় পেয়ে যাবে। এই মোড়টাতে কিন্তু এই দিকে ঢুকবে না, কিন্তু এই সাইডে পেট্রোল পাম্প আছে, তোমরা যাবে সোজা। বাজারটা কিন্তু এখান থেকে শুরু, দেখতেই পারছো চারিদিকের বাজারটা। তারপরে বাজারটা পার করে এসে কিন্তু তোমরা আরেকটা মোড় দেখতে পারবে। তো তোমরা চলে যাবে একদম ডান দিকে মোড়ের। এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ট্রাফিক আছে, আর গাড়ি ধুরিয়া এদিক দিয়ে সোজা চলে যাবে। এখানে আবার কি টিকিট কাটতে হবে, 20 টাকার টিকিট। টিকিটও আছে হচ্ছে এখানে এসে, আবার হচ্ছে 20 টাকা করে তোমাদের কিন্তু টিকিটও দিতে হবে। টিকিট দিয়ে কিন্তু তোমাদের হচ্ছে এন্ট্রিটা পাবে কিন্তু। যাই, এইখানে তো একদম কাদা দিয়ে ভর্তি রে ভাই। এরে ভাই, আটকায় গেলে একদম অবস্থা শেষ হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো এখানে খালি অফ রোডিংটা। আরে ভাই, আর কিছুটা দূর তারপরে কিন্তু আমরা একটা সুন্দর কিন্তু নদী পেয়ে যাবো। আর পাহাড়টা তোমরা খালি দেখতেই পারছো ভাই, একদম যাকে বলে অসাধারণ অসাধারণ ভিউ কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি আমরা।
এই দিক দিয়ে চারিদিকে যতগুলো ঘর দেখতে পাচ্ছ সব কিন্তু হোমস্টে, কিন্তু এই একটা দুটো তিনটে অনেক দিক দিয়ে নদীর পাশ দিক দিয়েই কিন্তু অনেক কিন্তু হোমস্টে কিন্তু তোমরা দেখতে পাবে। তো ফাইনালি আমরা অনেকটা অফরোডিং করে কিন্তু চলে আসলাম কিন্তু এই জায়গাটাতে, দুধিয়ার পিকনিক স্পটে। ও মাই গড, আর সামনের দিক দিয়ে খালি দেখতে পাচ্ছ। কোন দিকে? ওদিকে যাবি আরো? চল চল ওদিকে। ফাইনালি বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ একটা অসম যাকে বলে একদম পিছনের খালি ভিউটা খালি দেখতে পাচ্ছ, একদম জাস্ট ওয়াও যাকে বলে। দুটো পাহাড়ের মিডলে এরকম একটা সুন্দরভাবে এরকম নদী বয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু সবাই কিন্তু চলে এসেছি কিন্তু একদম দুধিয়া মেন পিকনিক স্পটে। আজকে কিন্তু যাদেরকে আমার ভিডিওতে দেখতে পাবে তারা কিন্তু সব মুখগুলো দেখতে পাচ্ছ একদম নতুন নতুন কিন্তু, ঠিক আছে? একে দেখছো পানবুদা ভিউ পয়েন্টে যেখানে গেছিল ভাই আমাদের, ঠিক আছে ভাই? তোমার নাম? মনোজ। মনোজ। তারপরে আমাদের আছে সুজিত ভাই। থ্যাংক ইউ ভাই। নাম? জীবন। জীবন। তো চলো আমরা এখন এনজয় করবো। আরে নিচে সিঁড়ি সিস্টেম আছে না? এখন কিন্তু নামছে কিন্তু এরকম নিচ দিক দিয়ে। হ্যাঁ ইয়ার, এটা তো পুরা খারাপ রে। আরে ভাই আমাদের সবাই ব্লগার, তো মোটু ব্লগার, সুজিত ব্লগার, কিন্তু জীবন হচ্ছে হেলমেট ব্লগার। হ্যাঁ ইয়ার কি না ভাই, বিশেষ করে আমাকে পা স্লিপ করলে কিন্তু পড়ে যাবি, কিন্তু তাহলে তোমরা দেখতেই পারছো একদম পুরোটা খাড়া কিন্তু। बात तो सही है, बात सही है ना? बात तो एकदम सही है। आप लोग देख सकते हैं भाई, यस यस एडवेंचर एडवेंचर। হ্যাঁ এক হাত দিয়ে নে, খালি তোমরা দেখতেই পারছো ভাই কিভাবে যে নামতেছি। একটু যদি পা স্লিপ করলো সোজা একদম নদীতে। না না রিক্সে নামছে, বাট ওঠার সময় যে কিভাবে উঠবো সেটা কিন্তু জানি না কিন্তু। কার? আমার? সুজিত ভাই, সুজিত সুজিত भाई थोड़ा पकड़ो, এখন ওখানে দেখি। यो मैन, आप लोग देख सकते हो नीचे खाया मोटू भाई ওজন কিন্তু বেশি একটু। কার মোটু ভাই যদি একবার বললো देखे भाई, চলে গেল देखिए আমি দাদা आगे आगे সবাই একজন করে যাও আগে ভাই। হ্যাঁ ভাই সুজিত ভাই আগে रिस्क नहीं लेने का। ওটাই ওটাই। आप लोग देख सकते हो कहाँ पर रखा है पैर किसान। স্লিপ করবে ওই এখানে ধরিস না ভাই, এখানে পুরো স্লিপ করছে। ও ফাইনালি আমার ইস্যুটা নিচে নিচে পড়ে যাচ্ছে, তারটা। সবচেয়ে এই অ্যাডভেঞ্চারের চুনৌতি হচ্ছে আমাদের মোটু ভাইয়ের। ও বহুত কিন্তু মেহনত করে গাছের পাতা ধরে আসতেছে। ও জানে না গাছের পাতাটা যদি একবার ছিঁড়ে যায়। ফাইনালি আমিও এসে গেছি। তারপরে আমরা কিন্তু ওই সাইড দিক দিয়ে হচ্ছে পাথর দিক দিয়ে নেমে কিন্তু এখন যাচ্ছি কিন্তু এই দিক দিয়ে। ভাই সবাই কেমন এনজয় লাগতেছে? বিন্দাস বিন্দাস একদম বিন্দাস। ওই এখানে এখানে নামবি না সামনে যাবি আরো? এখানে? হ্যাঁ এখানে ঠিক বলছি, এখানটা ঠিক আছে। দেখ প্লেসটা ভালো আছে।
গাড়ি দেখা যাচ্ছে তো? ও ভাই গাড়ি তো A1 দেখা যাচ্ছে, টেনশন নাই। একদম দুটো গাড়ি, গোপ্রো তো তোমরা দেখতে পারবে না, অনেকটা দূরে দেখা যাচ্ছে, বাট এখান থেকে আমাদের গাড়ি দুটো কিন্তু একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের ডিসাইড হলো কিন্তু এই জায়গাটাতে, দেখতেই পারছো পুরা ঘেমে একদম শেষ। এগুলা কি, এটা কি সিস্টেম ভাই? তুমি কি ইসে করছো নাকি? পটি করে আসছে কিন্তু সবাই ড্রেস আপ চেঞ্জ করবি নাকি? এই ড্রেস আপে লাভ মারবি এখন, তোদের উইশ। আমি তো ভাই আগে থেকে তৈরি করে আনছি। আমিও জানি, আমিও একদম তৈরি করে আনছি, ঠিক আছে। ফাইনালি আমরা কিন্তু রেডি। আর এদিকে হচ্ছে আমাদের জীবন ভাই হচ্ছে গামছা পরে, আর এদিকে সুজিত ভাই। সুজিত একটু বডি দেখাই দে ভাই, সুজিত বডি দেখাই দে। ও ও ও নাইস নাইস। তো ফাইনালি আমরা পদার্পণ করতে যাচ্ছি। চলো ঠান্ডা ভাই, ও ভাই জলে না নামতে। দেখ 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 পাওয়ার দেখ, ভাইয়ের পাওয়ার দেখ। ও ভাই ফুল পাওয়ার। চলো না না এবার আমি যাবো, আস্তে আস্তে ভাই। ঠান্ডা না ভাই? নাম 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 সুজিত ভাই নাম। আরে বাবু জলদি আয়, জলদি আয়। আরে সুজিত ভাই নাম না। अबे सुजीत, मगरमच्छ की चाल क्यों चल रहा है? अबे मगरमच्छ की चाल क्यों चल रहा है तू? মেন ব্যাপার হলো একটাই, দেখা যাচ্ছে জলটা কম কিন্তু স্রোতটা ভাই অনেক অনেক স্রোত। একদম আমাকে দেখতেই পাচ্ছ পুরো একদম ছাই নিয়ে যাচ্ছে একদম। জীবন ভাই ঘড়িটা ওয়াটারপ্রুফ? ঠিক আছে। তো গাইস তোমরা দেখতেই পারছো, এত বড় শরীরটাকে যদি ভাসিয়ে নিয়ে যায় তো স্রোত কিরকম হবে তোমরা বুঝে যাও। মোটু ভাই তুই নাম না। গাইস আমাদের সুজিত ভাইয়ের পুরো ঠান্ডা লেগে গেছে, আর একটু জলে থাকলে সুজিত ভাই বড় হয়ে যাবে পুরো। সুজিত ভাই হাত দে ভাই, সুজিত ভাই পুরো ঠান্ডা হয়ে গেছে। সুজিত ভাই দেখতে পাচ্ছেন ভাই, এর তো আমাদের ক্যামেরাম্যান ব্লগারও ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের জলের মধ্যে শুধু একজনই আছে, বাহুবলী, সে হচ্ছে আমাদের জীবন ভাই। এখন আমাদের সুজিত ভাই কাঁকড়া খুঁজছে, ভাইয়ের মুড চেঞ্জ হয়ে গেছে। ও বলে আমি স্নান করবো না, আমার ঠান্ডা লেগে গেছে, আমি মাছ ধরে খাবো। ফাইনালি আমাদের সুজিত ভাই 2-4 ঘন্টা পরে একটা পেয়েছে কাঁকড়া, দেখি। এই তো বিশাল বড় পেয়েছে, বিশাল বড় গাইস, 2-5 কেজি হয়ে যাবে। আরো একটা পেয়ে গেল এখন, আর এখনো এখানে ওর গুষ্টিকেই নিয়ে নেবে, কিচ্ছু ছাড়বে না। ওর মা বাবা সবাইকে নিয়ে নেবে কাঁকড়ার। দেখতে পাচ্ছ 2 ভাইকে ধরে ফেলেছে, পুরো ফ্যামিলিকে নিতে চাচ্ছে। দেখুন দেখুন গাইস তোমাদের কি বলবো, এখানে তোমরা আসো, ফুল এনজয় থাকবে জলের মধ্যে। হ্যাঁ গাইস, একদম কিন্তু natural। গাইস তোমরা যদি ভেসে যাও সেটা রিস্ক আমরা নিব না। এর তো আমাদের জীবন ভাই ডান্স করছে। জীবন ভাই ওয়াও ওয়াও, জীবন ভাই ওয়াও, গুড গুড, वाह वाह जीवन भाई वाह, क्या बात है, वाह, প্রফেশনাল ডান্সার, প্রফেশনাল। না আমি একটু সেফটিতে যাই, না হলে আমি ক্যামেরা সহ জলে পড়ে যাব। সালমান খানটা কোথায় গেল? সালমান খান হারিয়ে গেল তো। সালমান খান কোথায় গেল? ওই অ্যামাজনের জঙ্গলে ঢুকে গেছে, এখন ওকে কিভাবে আমরা খুঁজবো? তো গাইস এখানে আমাদের টার্জেন মনে হচ্ছে কোনো শিকার করতে গেছে, আবার দুবার তো টার্জেন বেরিয়ে গেছে। তো জীবন ভাই তুমি আমাদের সুমন ভাইয়ের সাবস্ক্রাইবারদের কিছু বলতে চাও? আমি হচ্ছে সুমন দাদাকে ওর ভিডিও দেখে আমি জাস্ট ওয়াও, মানে ওর ভিডিও আমি পুরো দেখতে চাই। ওয়াও, আমার জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন দেখতে চাই। বাহ, যত ভালো দিবে তত ভাই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শুধু দেখতে পাবা। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল বিকজ হি ওয়াজ অ্যামেজিং ক্রিয়েটিভিটি, একদম ভালো, অনেক ভালো। Just wow. আর ওই যে আমাদের ক্যামেরাম্যান
ক্যামেরাম্যান, ওকে আমি অনেকদিন কখন থেকে বলতেছি যে নদীতে নাম, চান করি কিন্তু বাট। তো গাইস এখন ক্যামেরাম্যান যদি নদীতে নামে তো ক্যামেরা কে ধরবে গাইস, সেটা তো বুঝতে লাগবে না। কিন্তু এরা মূর্খ জন্য সেটা বোঝে না, সেটা আলাদা ব্যাপার। না সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে ভাই, আমাদের পাড়ার মধ্যে একটা জলপরি চলে এসেছে। ওই যে জলপরি তোমরা দেখতে পাচ্ছ, ওই যে জলপরি। ওয়াও, জাস্ট ফর ওয়াও, জলপরি। সো ফাইনালি গাইস, তো আজকের ভিডিওটা এরকমই। তো দেখতে পেলে ফুল এনজয়মেন্ট, এই জায়গাটায় আসে কিন্তু পুরো এনজয় করলাম কিন্তু আমরা। তো ভাই তোমরা কি বলতে চাও? জায়গাটা জাস্ট ওয়াও, কিছু বলবো না। অনেক ভালো লাগলো, আমাকে অনেক খুশি লাগলো, কারণ আমি জীবনে প্রথমবার শিলিগুড়িতে 1 বছর থাকার পরে প্রথমবার আসলাম কারোর সাথে ঘুরতে। তাও সুমনদার সবাই সবাই অনেক ভালো, জীবনে আরো ঘুরতে চাই ওদের সাথে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের দমদার একটা ভিডিওতে দেখা হচ্ছে। সো টাটা, বাই বাই। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।